হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে ভিভো Y12 লাইট প্রবলেম সলভ। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই আমাদের কোথায় কিভাবে সমস্যা হয় আর এই সমস্যাটা কিভাবে সমাধান করব। একটু মনোযোগ সহকারে দেখবে যে আমাদের এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করছি। লাইনটি সাধারণত চারটা লাইন কাজ করে, চারটে ট্র্যাক। সেই চারটে ট্র্যাকের মধ্যে হচ্ছে ভিপিএস পাওয়ারটা, ভিপিএস পাওয়ার যেটা লাইট এসি থেকে আসে, চার্জিং আইসি থেকে আসে, ভিপিএস পাওয়ার এবং আরও তিনটা লাইন, সে তিনটা হচ্ছে পিএম পাওয়ার আর দুটো হচ্ছে অ্যাথোড এবং ক্যাথোড লাইন, এলইডি কে, এলইডি এ, অ্যাথোড এবং ক্যাথোড লাইন। তো এই চারটা লাইন সম্পর্কে আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে আলাপ আলোচনা করে আমি পুরো ক্লিয়ার দেখাবো। তো এই যে প্রথমেই দেখো তোমরা, এই যে আমাদের ভিপিএস পাওয়ারটা তৈরি হচ্ছে কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। এই চার্জিং আইসির পাশে যে দেখতে পাচ্ছ বুস্ট কয়েলটি আছে, বুস্ট কয়েলটির মাধ্যমে আমাদের ভিপিএস পাওয়ার তৈরি হচ্ছে। ভিপিএস পাওয়ারটা তৈরি হচ্ছে 4.2 ভোল্টেজ। আমাদের ভিপিএস পাওয়ার যেটা ভোল্টেজ সেটা হচ্ছে 1.7 থেকে 4.2 ভোল্টেজ এখান থেকে হয়। তো এই ভিপিএস পাওয়ারটা এই তীরের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, আমরা তীরের মাধ্যমে এই ট্র্যাকের মাধ্যমে এই ট্র্যাকটি চলে আসছে আমাদের কোথায়? লাইট আইসিতে। এই লাইট আইসিতে আমাদের কিভাবে ইন হচ্ছে আমি ক্লিয়ার এখানে দেখাচ্ছি। এই যে দেখো, তীরের মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেখাচ্ছি কোথায় থেকে কিভাবে এই লাইনটা আসছে। এই যে দেখো, এখানে লাইনটা আসলো, এসে এই যে বুস্ট কয়েল, এই যে ভালো করে ফলো করো, এই যে বুস্ট কয়েলের ডায়োডের মাইনাস হয়ে, এই যে বুস্ট কয়েল হয়ে তারপরে আমাদের চার্জিং আইসি নিচের 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে আমাদের ভোল্টেজটা ইন হলো। ঠিক আছে, ভিপিএস পাওয়ার তাহলে ইন হয়ে গেল নিচের চার্জিং আইসির নিচের 1 এবং 3 নাম্বার লাইনে। ক্লিয়ার? এই ভোল্টেজটা আমাদেরকে প্রাথমিকভাবে প্রথমেই আমাদেরকে চেক করতে হবে। কোনো সেটের মানে স্টার্টিংটা হয় 3.7 থেকে 4.2 ভোল্টেজ অবধি কোনো সেট। হ্যাঁ, এখন এখানে সেট অনুযায়ী ভোল্টেজগুলো হয়ে থাকে সাধারণত। তো সাধারণত যদি এই ভোল্টেজটা থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ভিপিএস পাওয়ারটা ঠিকঠাক আসছে। এইটা আমাদেরকে ভোল্টেজ মোডে রেখে মিটারের ভোল্টেজ মোডে রেখে আমরা এটা মেপে নিব। আচ্ছা, চলে গেল এটা। এরপরে যেটা আমাদের কাজ হচ্ছে, চার্জিং আইসি থেকে যে লাইনগুলো এই যে আউট হচ্ছে পিএম ভোল্টেজ, পিএম এর যে ভোল্টেজ আছে সে পিএম আউট যে ভোল্টেজটা, তো এই ভোল্টেজটা দেখো বেগুনি কালার যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে তুমি ভিপিএস পাওয়ারটা আমি এখানে একটু ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে ভিপিএস পাওয়ারটা আমাদের কত নাম্বার পিনে ইন হলো সেটা আমি এখানে আবার লিখে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে নাও। 1 নম্বর পিনে এবং 3 নম্বর পিনে এসে আমাদের ইন হলো। তাহলে এটা মেপে দেখে নিলে আমরা বুঝে যাব। আচ্ছা, এই পর্যন্ত এটার কাজ শেষ। তারপরে দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখান থেকে দেখো এই দুটো তো ইন হলো, ইন হওয়ার পরে যেটা পিএম পাওয়ার যেটা আউট হচ্ছে চার্জিং আইসি থেকে, এই ভোল্টেজটা কোথায় থেকে আসছে? এই যে আমাদের 1 আর 3 তো ভিপিএস পাওয়ার, তার মাঝখানে যে 2 নম্বর পিনটা আছে, এই 2 নম্বর পিন থেকে আমাদের আউটপুট হয়ে গেল ভোল্টেজটা। এই যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে বেগুনি কালার দেখতে পাচ্ছ, এই বেগুনি কালার এই 5 নম্বর পিনে এসে ঢুকছে পিএম পাওয়ার। তো কিছু কিছু সেটের ক্ষেত্রে পাওয়ার আইসি থেকেও আসে। তো যা হোক, এটা আমি দেখাচ্ছি, এটা নিয়ে ক্লিয়ার আলোচনা করি। তো এখানে আমাদের যে 5 নম্বর পিন আছে, সেই 5 নম্বর পিনে আমাদের এই ভোল্টেজটি ইন হলো। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ভোল্টেজটি সবসময় 3.7 এবং 4.2 অবধি আমাদের এই ভোল্টেজটা আসে। তো এখানে আমি লিখে দিলাম, দেখো কত নম্বর 5 নম্বর পিনে আমাদের ভোল্টেজটা আসছে। আমাদের চেক করে নিতে হবে 5 নম্বর ভোল্টেজটা আসছে কিনা। তো এই পুরো ক্লিয়ার একটা একটা করে কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে।
তাহলে আমাদের চলে গেল বেগুনি কালার যে ট্র্যাকটি আছে সেই ট্র্যাকটি আমরা চেক করে নিলাম এটার আউটপুট ঠিকঠাক ভোল্টেজটা আছে কিনা। তারপরে আর যে দুটো লাইন থাকছে অ্যাথোড এবং ক্যাথোড লাইন। ক্যাথোড লাইন যে হলুদ কালার দেখতে পাচ্ছ এই চার্জিং আইসির মাইনাস সাইড থেকে উপরের ডান পাশে 3 নম্বর থেকে অ্যাথোড সিগন্যালটা আসছে। এই ক্যাথোড সিগন্যালটা মানে এলইডি কে সিগন্যাল যেটা ক্যাথোড বলা হয়েছে, এই সিগন্যালটা এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে এইটা তীর দেখাচ্ছি এইদিকে, মানে এইদিকে না, ওইটা হচ্ছে অপর দিক থেকে আসবে। তো আমি এই যে একটু মুছে আমি ক্লিয়ার করে দেখাই। এই যে এখান থেকে আইসির 1 নম্বর পিন থেকে উপরের ডান পাশের 1 নম্বর থেকে লাইনটা ট্র্যাকটা বেরিয়ে আমাদের চলে আসলো ক্যাথোড ডিসপ্লে যে 1 নম্বর পিনে, এই যে উপরে বাম পাশের 1 নম্বর পিনে। তাহলে এই ট্র্যাকটি আমাদেরকে চেক করতে হবে। এই ট্র্যাকগুলো সাধারণত আমাদেরকে চেক করতে হবে কন্টিনিউটি মোডে রেখে, ডায়োড মোডে রেখে। তো এটা আমরা চেক করে নিব এই ভোল্টেজটা এখানে আমাদের ট্র্যাকটি ঠিক আছে কিনা। এই ট্র্যাকটি যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে পরবর্তীতে আরেকটি পরবর্তী যে ট্র্যাকটি আছে সেই ট্র্যাকে যেতে হবে। তো এখানে আমি দেখো লিখে দিলাম যে এটা হচ্ছে কয় নাম্বার পিনে এলইডি ক্যাথোড যে লাইনটা আছে সেই এলইডি ক্যাথোড সিগন্যালটা 1 নম্বর পিনে এসে ঢুকলো। এখন আমাদের বাকি থাকছে হচ্ছে আমাদের এই যে দেখো কমলা কালার যে একটি সিগন্যাল আছে, কমলা কালার যে সিগন্যাল এলইডি অ্যাথোড, এলইডি এ মানে অ্যাথোড, এই লাইনটা আসছে ডিসপ্লে কানেক্টরের যে নিচের 2 নম্বর পিন। এই 2 নম্বর পিন থেকে কমলা কালারের এই ট্র্যাকটা বেরিয়ে আমাদের সরাসরি চলে যাচ্ছে, দেখো কোথায় আমরা ট্র্যাকের মাধ্যমে দেখাচ্ছি। এইটা চলে যাবে আমাদের এই যে এখানে যে ডায়োড আছে, আমরা তুমি ফলো করো, এই যে এখানে একটা ডায়োড আছে, ডায়োডের পজিটিভে যাবে। তো এখানে কয়েকটি কম্পোনেন্ট আছে যেগুলো ক্যাপাসিটর আছে, এগুলো দেখে নিতে হবে। তো এইটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। এখন এই ভোল্টেজগুলো কোথায় কখন কত ভোল্টেজ থাকবে। এখন দেখো যে প্রথমত আমাদেরকে চেক করতে হবে সেটটা অফ অবস্থায়, ব্যাটারি লাগানো অবস্থায় এখানে ভোল্টেজ অ্যাথোড লাইনে এবং ইপিএস পাওয়ারে 3.7 to 4.2 পর্যন্ত ভোল্টেজ পাবে। এবং সেটটি যদি মানে অন করা অবস্থায় ডিসপ্লে অবস্থায় লাগাও সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাথোড লাইনে আমাদেরকে 18-20 ভোল্টেজ পেতে হবে। যদি এই ভোল্টেজটা সাধারণত না পাই তাহলে আমাদের এখানে আমাদের ডায়োডটা খারাপ থাকতে পারে, ক্যাপাসিটরটা খারাপ থাকতে পারে এবং কয়েল খারাপ থাকতে পারে। এই কম্পোনেন্টগুলোকে আমাদেরকে চেক করে নিতে হবে। এই কম্পোনেন্টগুলো আমরা চেক করে নিলে সহজেই সমাধান করতে পারবো। তো যাই হোক, আমি পুরো বিষয়টা একটু ক্লিয়ার বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হও আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।